এদিকে জলরাশি, ওই জলরাশির মাঝখানে একটা বড় মন্দির। ওই মন্দিরে বাস করতেন একজন ব্রাহ্মণ এবং তার সঙ্গে 3জন দাসী। তো সেখানে কন্টিনিউ পুজো অর্চনা সব কিছু চলতো, উপাসনা কেন্দ্র ছিল বড়। তো সবসময় ভগবান বা ধর্ম বা ঈশ্বর বা ঠাকুর বিশ্বাস করতেন। যিনি পুরোহিত আছেন তিনি ভগবান ভগবান বা ঈশ্বর ঈশ্বর করতেন। তো একদিন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, অর্থাৎ প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে সেখানে উপর থেকে বা বাইরে থেকে খবর আসে যে ওই দ্বীপে থাকা যাবে না, প্রচুর পরিমাণে আজকে বৃষ্টি হবে এবং বৃষ্টি হলে তবে ওই মন্দির ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই কারণে তিনাদেরকে বলার ফলে তিনারা কিন্তু বিশ্বাস করেননি। তো তার ফলে তিনার যিনি দাস দাসী তিনারা বললেন যে ঠিক আছে ঠাকুরমশাই, আপনি আমরা এখান থেকে চলে যাই। কারণ কি, বৃষ্টি যদি হয় তাহলে আমরা এখানে থাকতে পারবো না, প্রচুর পরিমাণে বন্যা এলে তো মন্দির তো ডুবে যাবে। তো ঠাকুরমশাই এখান থেকে আমরা চলুন পালিয়ে যাই। তো তিনি না বিশ্বাস করে তিনি বললেন, একটা কথা বারবার বলেন যে আমার ঠাকুর আছে, আমার ঠাকুর আছে, তোমরা যেতে পারো কিন্তু আমি আছি। তো লাগাতার সেখানে বৃষ্টি হচ্ছে, সারা রাত ধরে বৃষ্টি। পরে 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 মন্দিরের চাতাল অর্থাৎ নিচ স্তর পর্যন্ত বৃষ্টিতে জল জমে যায়। জল জমে যাওয়ার ফলে প্রথম যিনি দাসী ছিলেন তিনি বললেন, তাহলে ঠাকুরমশাই আমি কিন্তু থাকতে পারবো না, আমি এখান থেকে পালিয়ে যাই। তিনি সেখান থেকে চলে গেলেন। তারপরে রাত হয়, ঠিক যখন রাত, গভীর রাত, তখন বৃষ্টি হতে হতে একদম বিশাল আকারে জল জমা হয় এবং মন্দিরের আধা প্রান্ত জল হয়ে যায়। তো যখন এই পরিমাণে জলটা হয় তখন কিন্তু আবার খবর আসে উপর থেকে এবং মাঝ বরাবর ওই নদী থেকে একটি নৌকো বেয়ে যায়। তখন তারাও সেখান থেকে মাইকিং অ্যানাউন্স করিয়ে বলে যে ঠাকুরমশাই, আপনারা মন্দিরে যারা যারা আছেন সবাই চলে আসুন, আমরা পাড়ে পৌঁছে দিব। কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হতে পারে, আর বৃষ্টি হলে তবে গিয়ে এখানে সমস্যার কারণ হবে। তো ঠাকুর বললেন, মানে ঠাকুরমশাই বললেন যে না, আমার ঠাকুর আছে, আমি বুঝে নিব। তো সেই রাতে আরেকজন দাসী তিনিও যথারীতি সেখান থেকে ওই নৌকোয় পালিয়ে যান। তো রাত যায়, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। বৃষ্টির ফলে পরে 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 ওই মন্দিরের চূড়া পর্যন্ত জল ভর্তি হয়ে যায়। তখন পুরোহিত তিনি কি করেন না, তিনি ওই চূড়ায় উঠে যান এবং চূড়ায় উপরে উঠে গিয়ে বসেন এবং তিনি ঠাকুর সাধনা বা ভজনা করতে থাকেন। তিনি কথা বলেন যে আমার ঠাকুর আছে। তো এই ঠাকুর করতে 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 সেই উপরে আছে, বৃষ্টি প্রচুর অঝোরঝোরে বৃষ্টি হচ্ছে এবং তারপরে আরও একবার রাতে সংবাদ আসে মা ওই দেশ থেকে, সেখান থেকে বলা হয় যে মন্দিরে পুরোহিত থেকে গেছেন, ওই পুরোহিতকে যে কোনো উপায়ে নিয়ে আসতে হবে। কারণ কি, যদি ওই পুরোহিত না আসেন তাহলে উনি ওখানে মৃত্যুবরণ করবেন। তিনি বিশ্বাস না করে তিনার কাছে তবু শেষমেশ তৃতীয়বারের জন্য আবার ওইখান থেকে নৌকো করে পাঠান। তো আসার ফলে তিনাকে বলা হয় ওখান থেকে চলে যাওয়ার জন্য। তিনি বলেন যে না, আমি মন্দির ছেড়ে যাব না, কারণ আমার ভগবান বা আমার ঠাকুর এখানে আছেন, আমার ঠাকুর আছে, অর্থাৎ আমি আছি, আমি এখান থেকে সরে যাচ্ছি না। তো তার ফলে তিনারা সেখান থেকে চলে যান। বৃষ্টি হতে হতে ঠিক সেই চূড়া ভর্তি হয়ে যাওয়ার ফলে তিনি মৃত্যুবরণ করেন, মানে মারা যান। মারা যাওয়ার পর তিনি বলেন, মারা যাওয়ার পর তিনি বলেন যে ঠাকুর, আমি তোমাকে এত পুজো অর্চনা করতাম, তোমার জন্য আমি তোমাকে বিশ্বাস করতাম, তো কেন আজকে তোমার জন্য আমাকে মরতে হলো? তো তিনি স্বপ্নে বলেন যে আমি তো তোমার জন্য অনেকবার দুধ পাঠিয়েছি, অর্থাৎ তুমি তো বিশ্বাস করোনি, মানুষকে তো বিশ্বাস করোনি, অর্থাৎ বিশ্বাস করতে শেখো, ওই অন্ধবিশ্বাসকে নয়, বিশ্বাস করতে শেখো, বাস্তব বিশ্বাসকে বিশ্বাস করতে শেখো। কারণ অন্ধবিশ্বাস যদি করে থাকো তাহলে মৃত্যু তো নিশ্চিত। অর্থাৎ আপনারা বুঝুন এই গল্পটির বাস্তবতা কি, যে বিশ্বাস ভালো না অন্ধবিশ্বাস ভালো, কোন দিকে আপনি
যাবেন। যদি এই ছোট্ট ভিডিওটি ভালো লাগে এবং কমেন্টে জানান, ধন্যবাদ।